আসসালামু বন্ধুরা, সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুরগির কষা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। এখানে কেটে নিয়েছি দুটো আলু, দুটো টমেটো কুচি, একটু ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর দুটো তেজপাতা। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। এই মাংসের সাথে কিছুটা মেটেও আছে, এখন আমি মেটেটা দেবো না। মেটেটা দিলে এর সঙ্গে কষতে গিয়ে গলে যাবে, কিছুক্ষণ পরে দেবো। দিয়ে দেবো 1 চামচ, চা চামচের 1 চামচ হলুদ, আর একটু সামান্য পরিমাণে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো চিকেন মশলা। দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে কষাবো। এইবারে আমি দিয়ে দেবো 1.5 চামচ লবণ। কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা। দেখো বন্ধুরা, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো গরম জল। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মেথিগুলো। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা 15 মিনিট পরে আমি ফিরে এলাম। আদা রসুন দিয়েছিলাম কষানোর সময়, ভিডিওটা করাই হয়নি। সেই সময় কষানোর সময় দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ, চা চামচের 1.5 চামচ আদা রসুন দিয়ে নেবে। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার চিকেনটা কষা কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে বানিয়ে ফেলুন চিকেন কষা আলু দিয়ে। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।